তো আমরা গতদিন শুধু একটা শ্লোকই করার চেষ্টা করেছিলাম, এবারে একটু তাড়াতাড়ি করার চেষ্টা করব। তার কারণ এটা এরকম আছে যে শ্লোক নম্বর 2 থেকে আরম্ভ করে 5 পর্যন্ত একটি বিস্তার প্রভুপাদ বলেছেন, এবং এরপরে বলা চলে যে 6 নম্বর শ্লোক থেকে 22 নম্বর শ্লোক পর্যন্ত ভগবানের বিভিন্ন অবতার সম্পর্কে এক এক করে এখানে আলোচিত হবে। তো আমরা প্রথমের দিকে 2 থেকে 5 পর্যন্ত করে নেওয়ার চেষ্টা করব। তো এখানে যেটা আমি করবো যে কিছু শ্লোক তো আপনারা পড়বেনই, এবং তারপরে যে কিছু কিছু জায়গাও আপনাদেরকে পড়ার জন্য বলবো, এবং পরবর্তী সময় আমরা চেষ্টা করবো এক্সপ্লেন করার। তো 2, 3, 4, 5 একসাথে নেব, ঠিক আছে? তো 2 নম্বর শ্লোকেও পড়তে ইচ্ছুক হাত, আচ্ছা মাতাজি বলে হাত তুলেছেন, জাস্ট মিনিট আমি অন করে নিই। হ্যাঁ, মমিতা মাতাজি 2 নম্বর শ্লোকের শ্লোক এবং অনুবাদটা পড়ুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। শ্লোক নাম্বার 2। যস্য অম্বসি শয়ানস্য যোগো নিদ্রাং ব্যতঙ্গতা নাভিরদ অম্বুজাত অসিত ব্রহ্মা বিশ্বসৃজাম্পতি। পুরুষাবতারের এক অংশ গর্ভোদক শয়ন করে যোগ নিদ্রা বিস্তার করেন। তার নাভি থেকে একটি পদ্ম বিকশিত হয় এবং সেই পদ্ম থেকে প্রজাপতিদের পতি ব্রহ্মা জন্মগ্রহণ করেন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। আগে মাতাজি হরে কৃষ্ণ। তো 2 নম্বর শ্লোকটা হলো, তাতে কি বলছেন? পুরুষাবতারের এক অংশে গর্ভোদক শয়ন করে যোগনিদ্রা বিস্তার করেন, তার নাভি থেকে একটি পদ্ম বিকশিত হয় এবং সেই পদ্ম থেকে প্রজাপতিদের পতি ব্রহ্মা জন্মগ্রহণ করেন। 3 নম্বর শ্লোক সবিতা মাতাজি আপনি পড়বেন, আমি দেখানোর চেষ্টা করছি। আমরা এরপরে তাৎপর্য এবং সম্পূর্ণ জায়গাগুলোকেও নেব, ওখানেও কিছু কিছু পড়ার জায়গা আছে, আমি বলবো। 3 নম্বর শ্লোক এবং অনুবাদটা করুন। হরে কৃষ্ণ বাবু প্রণাম। যস্য অবয়ব সংস্থান কল্পিতা লোক বিস্তরস্তৈব ভগবত রূপং বিশুদ্ধম সত্যম উজিতম। অনুবাদ: সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড পুরুষের বিরাট শরীরে অবস্থিত, কিন্তু তার সৃষ্ট এই জড় উপাদানের সঙ্গে তার কোনো সম্বন্ধ নেই। তার শরীর পরম উৎকর্ষ সহকারে পরা প্রকৃতিতে অবস্থিত। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। হরে কৃষ্ণ। 3 নম্বর শ্লোক কি বললো? প্রথমে গর্ভোদকশায়ী বিষ্ণুর বিষয় বলা হলো। 3 নম্বর শ্লোকে আসলো সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড পুরুষের বিরাট শরীরে অবস্থিত, কিন্তু তার সৃষ্ট এই জড় উপাদানের সঙ্গে তার কোনো সম্বন্ধ নেই। তার শরীর পরম উৎকর্ষ সহকারে পরা প্রকৃতিতে অবস্থিত। 4 নম্বর শ্লোক নেব। নিহার প্রভু 4 নম্বর শ্লোকটা করুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। পশ্যান্তি 4 নম্বর শ্লোক। পশ্যান্তি অদ্যঃ রূপম অদ্ভম চক্ষুষা সহস্র পাদ উরুভুজ অনন্য অদ্ভুতম একদম সহস্র মধুর শ্রবণ অক্ষি নাসিকম কুণ্ডল উল্লাস। হরে কৃষ্ণ প্রভু। অনুবাদ: ভক্তরা তাদের বিজ্ঞান চক্ষুর দ্বারা পরম চমৎকার অসংখ্য হস্তপদ মুখ যুক্ত পুরুষের দিব্য রূপ দর্শন করেন। সেই শরীরে অসংখ্য মস্তক, কর্ণ, চোখ এবং নাসিকা রয়েছে। সেইগুলি অসংখ্য মুকুট, উজ্জ্বল কুণ্ডল এবং মালিকার দ্বারা শোভিত। হরে কৃষ্ণ প্রণাম। এখানে কি বলছেন? পশ্যন্তি আদরূপম আদভ্র, কি হচ্ছে? ক্ষমা করবেন, কত অধ্যায় ধরছেন সে ভাগবতে?
1 নম্বর, প্রথম অধ্যায়ের প্রথম স্কন্ধ 3য় অধ্যায়ের 4র্থ শ্লোক। তো এখানে কি বলছেন যে ভক্তরা তাদের জ্ঞান চক্ষু, এটাকে বিজ্ঞান চক্ষু বলে বলা হয়েছে, এটা যে এই চক্ষু যে দিব্য চক্ষুর দ্বারা পরম চমৎকার অসংখ্য হস্ত পদ মুখ যুক্ত পুরুষের দিব্য রূপ দর্শন করেন। সেই শরীরে অসংখ্য মস্তক কর্ণ চক্ষু এবং নাসিকা রয়েছে, সেগুলি অসংখ্য মুকুট উজ্জ্বল কুণ্ডল এবং মালিকার দ্বারা শোভিত। এই যা বর্ণন হলো, এরপরে 5 নম্বর শ্লোক তার সম্পূর্ণ বলা চলে সার সংক্ষেপ। তো 5 নম্বরটা কবিতা মাতাজি পড়ুন, কবিতা কৃষ্ণ রায় মাতাজি আপনি পড়ুন। অমিত মাতাজি আপনি মিউট করুন। হরে কৃষ্ণ অমিত মাতাজি। কৃষ্ণ প্রভু প্রণাম। এতন্নানবতারাণং নিধনং বিজমাব্য। হরে কৃষ্ণ প্রভু চলে গেছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আসছে। এতন্নানবতারাণং নিধনং বিজমাব্যয়ম यशांशेन सृज्यन्ते देवी तैर्यनाराधय। আর এই রূপ দ্বিতীয় পুরুষ অবতার ব্রহ্মাণ্ডে প্রকাশিত অসংখ্য অবতারী উৎস এবং অবিনশ্বর বীজ। এই রূপে অংশ এবং কলা থেকে দেবতা মনুষ্য আদি বিভিন্ন জীবের সৃষ্টি হয়েছে। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। হ্যাঁ, এবার এখানে কি বলছেন, এখানে বলছেন এই রূপ, কি রূপ? দ্বিতীয় পুরুষ অবতার। প্রথম পুরুষ অবতার কারণোদকশায়ী বিষ্ণু, দ্বিতীয় পুরুষ অবতার এই গর্ভোদকশায়ী বিষ্ণু, যেটি শ্লোক সংখ্যা 3-এ উচ্চারিত হলো। ব্রহ্মাণ্ডে প্রকাশিত অসংখ্য অবতারদের উৎস এবং অবিনশ্বর বীজ। অহং বীজপ্রদ পিতা ভগবান বলেছিলেন ভগবদ গীতায়, তো এখানে একই জিনিস উচ্চারিত হলো। এই রূপের অংশ এবং কলার থেকে দেবতা মানুষ আদি বিভিন্ন জীবের সৃষ্টি হয়েছে। এবার এটিকে আমরা বিস্তারিত ভাবে দেখব। প্রভুপাদ কত সুন্দর করে তাৎপর্য বলেছেন। প্রথমে প্রভুপাদ বলবেন যে আমাদের যে বস্তু প্রকৃতি বা এই জড়া প্রকৃতি, তার থেকে নিজে কোনো কিছু সৃষ্টি হতে পারে না, তার জন্য একটি শক্তির প্রয়োজন। ভগবান সেই শক্তি দিচ্ছেন এবং তিনি প্রকৃত স্রষ্টা, এবং তার শক্তির যে অসীমতা বলা যায়, তার দ্বারা সমস্ত সৃষ্টি পরিচালিত হচ্ছে। তো 2 নম্বর শ্লোকের তাৎপর্যের আমি অনুরোধ করব, এই প্রথম 2টি প্যারা আমি দাগ দিয়ে দিচ্ছি, এই প্রথম 2টি প্যারাগ্রাফ একটু পড়তে হবে। পড়ার জন্য কবিতা মাতাজি পড়েছেন, লীনা মাতাজি একটু পড়ুন এই 2টি প্যারাগ্রাফ তাৎপর্যের, পড়ুন একটুখানি। হরে কৃষ্ণ প্রভু। তাৎপর্য: প্রথম পুরুষাবতার হচ্ছেন কারণোদকশায়ী বিষ্ণু। তার রোমকূপ থেকে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের প্রকাশ হয়। এই ব্রহ্মাণ্ডগুলির প্রতিটির ভেতর তিনি আবার গর্ভোদকশায়ী বিষ্ণুরূপে প্রবেশ করেন। ব্রহ্মাণ্ডের যে অর্ধাংশ তার দেহ নির্গত শ্বেতবিন্দুতে পূর্ণ হয়, সেখানে তিনি শয়ন করেন। এই গর্ভোদকশায়ী বিষ্ণুর নাভি সরোবর থেকে একটি পদ্ম প্রকাশিত হয়, সেটি হচ্ছে সমস্ত জীব এবং ব্রহ্মাণ্ডের কার্যকলাপ পরিচালনকারী প্রজাপতির আদি পিতা ব্রহ্মার আবির্ভাব স্থান। সেই পদ্মের বোটায় রয়েছে চতুর্দশী ভুবন এবং আমাদের এই ভূমণ্ডল তার মধ্যভাগে অবস্থিত। তার ঊর্ধ্বে রয়েছে উন্নত লোকসমূহ এবং সর্বোচ্চ লোক হচ্ছে ব্রহ্মলোক বা সত্যলোক। ভূমণ্ডলের নিচে রয়েছে 7টি পাতাল লোক, সেখানে অসুর এবং এই ধরনের অন্যান্য জড় জীবেরা বাস করে। গর্ভোদকশায়ী বিষ্ণু থেকে ক্ষীরোদকশায়ী বিষ্ণুর প্রকাশ হয়। তিনি হচ্ছেন সমস্ত জীবের পরমাত্মা, তাকে বলা হয় হরি, এবং তার থেকে এই ব্রহ্মাণ্ডের সমস্ত অবতারদের প্রকাশ হয়। হরে কৃষ্ণ প্রভু। মিউট আছে আপনারটা। আগে হ্যাঁ, আপনি যখন পড়ছিলেন মিউট করেছিলাম, সরি। হ্যাঁ, এবার কি বৃত্তান্তটা হচ্ছে যে ভগবান কোন স্থানে, সেটি আমাদের উপলব্ধি করার প্রয়োজন আছে। ভগবানের একটি অংশ পুরুষ অবতার হচ্ছেন কারণোদকশায়ী বিষ্ণু, একজন জন্মালেন। কারণোদকশায়ী বিষ্ণুর
প্রত্যেক রোমকূপ থেকে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের প্রকাশ হলো। সেই ব্রহ্মাণ্ডের মধ্যে গর্ভদক্ষায়ী বিষ্ণু আসলেন। গর্ভদক্ষায়ী বিষ্ণুর থেকে ক্ষীরোদক্ষায়ী বিষ্ণুর প্রকাশ হলো। এই যে গর্ভদক্ষায়ী বিষ্ণুর থেকে ক্ষীরোদক্ষায়ী বিষ্ণুর প্রকাশ হচ্ছে। যিনি হচ্ছেন সমস্ত জীবের পরমাত্মা, তাকে বলা হয় হরি। ঠিক আছে, তো প্রথম পুরুষ অবতার কারণদক্ষায়ী বিষ্ণু, তারপরে গর্ভদক্ষায়ী বিষ্ণু, ক্ষীরোদক্ষায়ী বিষ্ণু, এবং এই হচ্ছে হরির অবস্থান। ক্ষীরোদক্ষায়ী বিষ্ণু এবং গর্ভদক্ষায়ী বিষ্ণু আমাদের এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড যেটার মধ্যে আমরা রয়েছি তার জন্য তারা দায়িত্বশীল। এরকম ভগবানের অনেক অবতার রয়েছে, এরকম অসংখ্য গর্ভদক্ষায়ী বিষ্ণু এবং অসংখ্য ক্ষীরোদক্ষায়ী বিষ্ণুর অবতার রয়েছে। কতগুলি অবতার আছে একদিন আমি বলেছিলাম, সেটা উল্লেখ করা হয় আমাদের বৈষ্ণবীতে। তাতে হচ্ছে সমুদ্রের মধ্যে যতগুলি ঢেউ আছে তার থেকে হয়তো অগণিত। তাহলে এত রকম রয়েছে। ভগবান যিনি ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ, শ্রীকৃষ্ণ, তিনি হচ্ছেন সবকিছুর আধার, তার থেকে এই সমস্ত কিছু সৃষ্টি হচ্ছে। তাহলে এই যে ব্রহ্মাণ্ড লোকের সমস্ত কিছুর অবতার, যা কিছু অবতার হলো তার অংশ প্রকাশ, আর আমরা কি তার তটস্থা শক্তির প্রকাশ। এর থেকে নিম্নবর্তী যে প্রকাশটা সেটি হচ্ছে মায়া প্রকাশ, বা যেটাকে আমরা বলি জড় জগৎ। তাহলে এই জড় জগতের সৃষ্টকলা সমস্ত কিছু সব তার একটি অংশের মাধ্যমে। কোন অংশ? কারণদক্ষায়ী বিষ্ণুর এক নিঃশ্বাস প্রশ্বাসের মধ্যে। প্রভুপাদ পরবর্তী সময়ে সম্পূর্ণ এর উদাহরণটি দেবেন। প্রকৃতপক্ষে এই যে যদি আমরা হিসেব করি, আমি আগের দিনে বলেছিলাম যে কারণদক্ষায়ী বিষ্ণু নিঃশ্বাস নিচ্ছেন এবং ছাড়ছেন, ওই যে শুরু, তার থেকে কিন্তু আমাদের নিঃশ্বাস প্রশ্বাস সমস্ত কিছু এসেছে, অবধারিত হয়েছে। তার একটি নিঃশ্বাসের স্থায়িত্বকাল কতটুকু? কারণ একটি নিঃশ্বাসে একটি ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়, সেটি আবার যখন তিনি শ্বাস গ্রহণ করেন তখন সেটি আবার লয় প্রাপ্ত হয়। তো এটির খাল মানে ক্ষণ যদি আমরা হিসাব করি তাহলে কতক্ষণ? তাহলে ব্রহ্মা 100 বৎসর বাঁচে। ঠিক আছে, ব্রহ্মা যদি 100 বৎসর বাঁচে তাহলে ব্রহ্মার প্রতি বৎসরে যে 365 দিন বা যে জিনিসটা আমরা হিসেবে পাই, সেই হিসেবে যদি হয় তাহলে 365 গুণিতক 100 বৎসর। এই 365-র মধ্যে একটি দিন আর একটি রাত্রি অবস্থান করে। একটি দিনের মধ্যে 14 জন মনু অবস্থান করে। 14 জন মনুর প্রতি মনুতে 71টি চতুর্যুগ অবস্থান করে। এই 71টি চতুর্যুগের প্রতি একটি চতুর্যুগে সত্য, ত্রেতা, দাপর, কলি এটি অবস্থান করে। কলি 4,32,000 বৎসর, দাপর গুণিতক 2, কলিজা অবস্থান 4,32,000 গুণিতক 2, ত্রেতা 4,32,000 গুণিতক 3, সত্যযুগ 4,32,000 গুণিতক 4। তাহলে একটি চতুর্যুগের হিসাব কি? 4,32,000 বৎসর গুণিতক 10। তাহলে 4,32,000 নয়, একটি চতুর্যুগ হচ্ছে 43 লক্ষ, 43,20,000 বৎসর। এটি হচ্ছে একটি চতুর্যুগ। এরকম 71টি চতুর্যুগ চলে গেলে একজন মনু শেষ হবে। এইরকম 14 জন মনু চলে গেলে তবে ব্রহ্মার একটি দিন শেষ হবে। এরকম করে আরেকটি রাত্রি। তাহলে এবার সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের অবস্থান কতটা ক্ষণ কালের জন্য, কতটা ক্ষণ ভঙ্গুরের জন্য। এই উদাহরণটাকে বলার চেষ্টা করলাম তার কারণ ব্রহ্মার এই প্রতিটি দিনে ভগবান আবির্ভূত হন একবার। শ্রীকৃষ্ণ নন্দনন্দন একটি বারের জন্য আসেন ব্রহ্মার একদিনে। কোথায় আসবেন? সপ্তম মনুতে আসবেন। সপ্তম মনুর 28 নম্বর চতুর্যুগে আসবেন দাপরে। সপ্তম মনুর 28 নম্বর চতুর্যুগ এখন চলছে। তাহলে যদি সেটি এখন চলে, এই ব্রহ্মার এতগুলো বছর
43,20,000 বৎসরের মধ্যে একবার ভগবান এই কিছুদিন আগে এসেছিলেন, যেটিকে বলা হয় 5,240, এরকম একটি সংখ্যা ধরা হয়। তার আগে মানে 5,000 বছর আগে মাত্র ভগবান এসেছিলেন। তাহলে সংখ্যাটা খেয়াল করে দেখুন কতটুকু অল্প, এবং আমরা কতটা ভাগ্যশালী। কেন ভাগ্যশালী? ভাগ্যশালীর কারণ হচ্ছে অন্য, যে চতুর্যুগে দ্বাপরে ব্রজেন্দ্র নন্দন আসেন, সেই চতুর্যুগেরই কলিতে মহাপ্রভুর আবির্ভাব ঘটে। তো মহাপ্রভু আমরা কিছুদিন আগে দেখলাম 540 বৎসর আগে মহাপ্রভু এসেছিলেন, তার আমরা উৎসব মানালাম গৌর পূর্ণিমাতে। তাহলে মহাপ্রভু একমাত্র 540 বৎসর পূর্বেই এসেছেন, এই কলিতেই, আর কিন্তু আসবেন না। মানে এর পরবর্তী সময় মহাপ্রভুর আবির্ভাবের সময়কাল যদি আমাদের নিতে হয়, তাহলে এই সমস্ত চতুর্যুগে সম্পূর্ণটা পেরিয়ে আবার সত্য, ত্রেতা, দাপর, কলি, এরম করে চলতে 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 আবার যখন ব্রহ্মার একদিন হবে তখন গিয়ে আসবে। মানে বলা চলে মহাপ্রভুর এই যে আবির্ভাব, এটি আবার হবে কবে? 43,20,000 বৎসর পরে, আর কিন্তু হবে না। এটি কিন্তু প্রত্যেক চতুর্যুগে এটি সংগঠন হয় না। আমরা শ্রীমদ্ ভাগবতম যত আগে পড়বো পরিষ্কার আমরা এই বিষয়টিকে দেখতে পাবো। প্রভুপাদ এখানে একটা তাৎপর্যের মধ্যে কিছুটা এটা লিখে গেছেন। তো কেন এই বিষয়টিকে নিয়ে আলোচনা করলাম? আলোচনা করার মূল উদ্দেশ্য হচ্ছে গৌরলীলা। মানে এটা এরকম হয়, আমরা বলি না যে গঙ্গা বয়ে যাচ্ছে, এবার গঙ্গা যখন বয়ে যায় তার নদীর একটা ধার থাকে, কিন্তু কি হয় যখন জোয়ার আসে গঙ্গার জল কিছুটা বেড়ে যায়, তো পাশের যে তটগুলো সেগুলো ছেয়ে যায়। আবার যখন ভাটি হয় তখন ওই তটের থেকে জল নিচে নেমে যায়। তো কি বলা হয়, ওই তটের দিকের যে বালুকা বা জল বা অংশ রয়েছে সেটিকে বলা হয় কি, এটা গঙ্গারই জল, জোয়ার হয়েছিল তাই এখানে এসেছিল। তো নদীর ধারে কাছের কিছুটা অংশকে বলা হয় নদীরই অংশ। তো গৌরলীলা শুধুমাত্র 540 বৎসর গেছে, তাহলে কি আমরা কি গৌরলীলার মধ্যে অবস্থান করছি না? 43,20,000 কাছে 540 কতটুকু সংখ্যা মাত্র। প্রকৃতপক্ষে আমাদের অবস্থান কিন্তু এইখানে। ওই জন্য কখনো যদি আমরা মনে করি হা কলিকাল, এখানে আমার কি হবে, না, মহাপ্রভুর আবির্ভাবের অবস্থান সম্বন্ধে আমরা অবগত। আমাদের কাছে গোস্বামীদের বই আছে, গোস্বামীরা লিখে গেছেন, তা আমরা দেখছি। গোস্বামীদের প্রচার করা বক্তব্য আমাদের ভক্তিবিনোদ ঠাকুর আরো ভালোভাবে উজ্জ্বল করে তুলে ধরেছেন। তারপরে শিল প্রভুপাদ এবং তথা গুরুদেবরা যারা আছেন তারা খুব ভালো করে উজ্জ্বলীকরণ করছেন। এটার কারণ হচ্ছে আজকে গুরু মহারাজ শনিবার করে ক্লাস দেন মায়াপুরে। আজকেও যখন গুরু মহারাজ ক্লাস দিচ্ছিলেন, দিতে প্রত্যেককে বললেন যে উনি দেবহূতি এবং কপিল দেবের একটা বিষয় নিয়ে একটা শ্লোক ছিল, সেই নিয়ে আলোচনা চলছিল। তো তখন বলতে বলতে উনি বললেন যে কর্দম মুনি কিন্তু গৃহস্থ ছিল। কর্দম মুনি প্রথমে ব্রহ্মচারী ছিলেন, তারপরে গৃহস্থ হয়ে বানপ্রস্থ এবং সন্ন্যাস নেন। কর্দম মুনি একজন গৃহস্থের কাছে ভগবান অবতরিত হয়েছিলেন। ভগবান অবতরিত হয়েছিলেন মানে তিনি দেবহূতি মাতাকে যে শাস্ত্র জ্ঞান দেন সেটি সাংখ্য জ্ঞান বলে পরিচিত হয়। এবং এই সাংখ্য জ্ঞান যখন দিলেন, তাহলে এই কর্দম মুনির পুত্র যিনি জন্মগ্রহণ করলেন তিনি হলেন আচার্য। শিল প্রভুপাদ বলতেন, যখন শিল প্রভুপাদ ছিলেন, গুরু মহারাজ সেটাই বললেন যে প্রভুপাদ বলতেন, আমি আমার যারা মেয়েরা রয়েছে, আমার দীক্ষিত কন্যারা রয়েছে, তাদেরকে আমি বিবাহ দিচ্ছি এবং আমি চাই যারা গৃহস্থ তাদের প্রত্যেকের সন্তান যেন আচার্য রূপে জন্মায়। তাই গুরু মহারাজ বললেন, যারা আপনারা এখানে উপস্থিত আছেন, যারা এই কথা শ্রবণ করছেন, আমি চাই যারা গৃহস্থ আছেন তাদের প্রত্যেকের সন্তান যেন আচার্য রূপে জন্মায়। তাই জন্য আমাদের শিক্ষা করতে হবে, আমাদেরকে অভ্যাস করতে হবে, আমাদেরকে পঠন করতে হবে। এমনকি ওখানে এটাও বললেন, যারা
দ্বিতীয় দীক্ষা নিচ্ছেন, কারণ ওখানে গুরু মহারাজ 6 নম্বর, আমরা যখন ব্রাহ্মণ দীক্ষা নিই তো গায়ত্রীতে আমাদের নম্বর হিসেবে বলা হয়ে থাকে, নানান রকমের গায়ত্রী আছে। তো 6 নম্বর মন্ত্র অত্যন্ত শক্তিশালী এবং ওর গুরুত্ব অসীম, কারণ মহাপ্রভু তা জপ করতেন। তাই আমাদের উচিত সেই মন্ত্রকে জপ করা আপনাদেরকে, এবং আমি চাই সবাই আপনারা ওই মন্ত্রকে জপ করুন। গুরু মহারাজ এরম ভাবে বললেন আজকে, তিনি চান যেন আমরা প্রত্যেকে সেই মন্ত্র জপ করি। কেন বলছেন? কারণ প্রত্যেকে যেন আমরা দ্বিতীয় দীক্ষা নিই, আমরা অধ্যয়ন করি এবং তাতে আমরা অবগত হই। কিসের সম্বন্ধে? শ্রীমদ্ ভাগবতম চৈতন্য চরিতামৃত সম্বন্ধে। হরি বল, হরি বল প্রভু। আজকেরই ক্লাস, আজকের মায়াপুরের ক্লাস যদি পান, দেখবেন, শুনবেন সম্পূর্ণ 1 ঘন্টা, খুব ভালো লাগবে। কেন বলছেন এগুলো? কারণ তারা সিদ্ধ আত্মা, তারা বিষয়গুলি সম্পর্কে অবগত, তারা নিজেরা জানেন এই সময়ে যারা জন্মগ্রহণ করেছে এবং যারা একবার করে হরিনাম উচ্চারণ করছে, সেই হরিনাম উচ্চারিত হচ্ছে কেন, এত সহজে আমরা করতে পারছি কেন? কারণ আমরা গৌরলীলার যে অবস্থান তার মধ্যে আছি। সূর্যের যে প্রকাশ তা একটা নির্দিষ্ট যা বলয় পর্যন্ত যেটা থাকে সেটা সূর্য নিজে নয়, কিন্তু প্রকাশটা ছেয়ে থাকে। সেরকমই অবস্থা। গৌরগত হয়েছেন শুধুমাত্র মহাপ্রভু, মানে আমাদের এখান থেকে চলে গেছেন সেটা যে 540 বছর, শুধুমাত্র আমরা কিন্তু তার মধ্যে অবস্থান করছি। তো এই জায়গাটার উপলব্ধি করার প্রয়োজন আছে। কারণ দেখুন, এখানে যখন আমরা পড়ছি আমরা কি দেখছি? কারণোদকশায়ী বিষ্ণু, গর্ভোদকশায়ী বিষ্ণু, ক্ষীরোদকশায়ী বিষ্ণু, তারপরে তার একটি কমল, কমলের মধ্যে 14খানা তল, মানে আমাদের হিসেব পাবো না তলের কোনো কিছু, কিন্তু সেটির কোনো প্রয়োজন নেই। আমাদের মহাপ্রভু আরো এটিকে সহজ করে দিয়েছেন। এবার এই জায়গাটাতে আস্তে আস্তে করে আমাদেরকে প্রভুপাদ যেটা শেখাবেন সেটা হচ্ছে যে, যারা অনেকে আছেন যে এই যে গৌরলীলা হলো বা কোনো কিছু হলো, ভগবানের যে রূপ ধ্যান সমস্ত কিছু, সেই রূপের প্রতি আকৃষ্ট বোধ করতে পারেন না, অসুবিধা হয়, তাদের জন্য ভগবান সুযোগ দিয়েছেন। ভগবান প্রত্যেকের জন্য সুযোগ দিয়েছেন। তাদের জন্য কি সুযোগ দিয়েছেন? আমরা 4 নম্বরের তাৎপর্যে সেটিকে কিছুটা পাবো। 3 নম্বরের তাৎপর্যে এখানে যেটা পাবো সেটা হচ্ছে যে ভগবানের যে দিব্য রূপ তাকে হৃদয়ঙ্গম করা অনেক সময় কঠিন হয়, কারণ আমরা কেউ দেখিনি। যেমন আমি আগেও একবার বলেছিলাম যে আমরা প্রত্যেকে আম খেয়েছি, তাই আমরা আমের স্বাদ জানি, ঠিক আছে, কিন্তু যে ব্যক্তি আম খায়নি তাকে হলুদ রঙের, মিষ্টি, রসালো এত কিছু বলেও তাকে আমের স্বাদ উপলব্ধ করানো সম্ভবপর নয়। সেরকম ভগবানের দিব্য রূপকে হৃদয়ঙ্গম করা একটু কঠিন। তখন কি হয়? তখন ভগবানের বিরাট রূপের ধ্যান করার প্রয়োজন হয়। তার জন্য ভগবান এই সমস্ত কিছু আমাদেরকে দেখাচ্ছেন। এগুলো জানার আমাদের প্রয়োজন এই কারণের জন্য। তো এখান থেকে আমি বলবো পরমেশ্বর ভগবান এখান থেকে আরম্ভ করে যদি আমরা পড়ি এই জায়গা পর্যন্ত, এই পর্যন্ত, পরবর্তী এতে মাতাজি হাত তুলেছেন, প্রসেনজিৎ দাস ওখান থেকে আগে মাতাজি পড়ুন, এই জায়গাটুকু পড়ুন একটু। পড়ছি বাবু। পরমেশ্বর ভগবানের বিরাট রূপ অথবা বিশ্বরূপের ধারণা নির্দিষ্ট হয়েছে বিশেষ করে কনিষ্ঠ অধিকারী ভক্তদের জন্য, যাদের পক্ষে ভগবানের দিব্য স্বরূপ হৃদয়ঙ্গম করা অত্যন্ত কঠিন। তারা মনে করে যে রূপ মানে হচ্ছে প্রাকৃত জগতের কোনো বস্তু। তাই প্রারম্ভিক স্তরে অদ্বয় তত্ত্ব সম্বন্ধে একটি বিপরীত ধারণার প্রয়োজন হয়ে পড়ে, যাতে তারা ভগবানের শক্তি বিস্তারের ধ্যানে মনকে নিবদ্ধ করতে পারে। পূর্বেই বলা হয়েছে যে ভগবান মহত্ব রূপে তার শক্তি বিস্তার করেন, যা হচ্ছে সমস্ত জড় উপাদানের আধার। একদিক দিয়ে বিচার করলে স্বয়ং ভগবান এবং তার শক্তি একই, কিন্তু তা সত্ত্বেও মহত্তত্ত্ব ভগবান থেকে ভিন্ন। তাই ভগবানের শক্তি বা ভগবান স্বয়ং একাধারে ভিন্ন এবং অভিন্ন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। এখানে কি বলছেন? কনিষ্ঠ অধিকারীদের ভক্তের জন্য, যাদের পক্ষে ভগবানের দিব্য স্বরূপ হৃদয়ঙ্গম করা অত্যন্ত কঠিন, তারা
ভগবানের বিরাট রূপের ধারণা করতে পারে। আবার কি বলছেন এখানে, ভগবান মহত্তত্ত্ব রূপে তার শক্তি বিস্তার করেন, যা হচ্ছে সমস্ত জড় উপাদানের আধার। একদিক দিয়ে বিচার করলে স্বয়ং ভগবান এবং তার শক্তি একই, কিন্তু তা সত্ত্বেও মহত্তত্ত্ব ভগবান থেকে ভিন্ন। কেন ভগবানের থেকে এগুলো ভিন্ন কেন? এর মূল কারণ হচ্ছে যে ভগবান স্বরাট, তিনি স্বতন্ত্র। আমরা প্রথম শ্লোকে যদি যাই তাহলে ওখানে বিস্তার বর্ণনা রয়েছে, জন্মাদ্দেশ্যে পুরো যদি আমরা শ্লোকটাকে দেখি তাহলে কিন্তু ভগবানের বিস্তার ওখানে রয়েছে। তাহলে তার সাথে আমাদের পার্থক্যটা কোন জায়গাতে হলো? ভগবান সৎ চিৎ আনন্দ, ঠিক আছে, তার নাম রূপ এবং ভগবত্তা এই তিনের মধ্যে কোনো বিভেদ নেই। মানে বলা হয়ে থাকে নাম, রূপ, গুণ, ভগবান, এই চারটি অংশ, যেটা ভগবত্তা মানে গুণ। তো এই যে চারটি অংশ, এই চারটি অংশের মধ্যে কোনো বিভেদ নেই। এই জন্যে কলিযুগে নাম রূপে আমরা ভগবানের অবতার পাই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভগবান তার যে স্বায়ত্ত, তাতে নাম রূপ গুণ সবকিছু একই আছে। আমরা আমাদের স্বাভাবিকত্ব ভুলে গিয়েছি, জড়বন্ধনের মধ্যে এসে আমাদের নিজস্বতা ভুলে গিয়ে আমরা নতুন রূপ ধারণ করেছি, নতুন নাম ধারণ করেছি। এই জন্যে আমরা ভগবানের থেকে এই মুহূর্তে পৃথক। যে মুহূর্তে সম্বন্ধ অভিধেয় প্রয়োজন, তো প্রথম সম্বন্ধ যখন উপলব্ধি হয়ে যাবে, ভগবানের সাথে সম্পর্ক এবং সেই সম্বন্ধ যখন উপলব্ধি হয়ে যাবে, তখন আমরা আমাদের স্বরূপ উপলব্ধি করতে পারবো। তাতে কিন্তু সেই স্বরূপের নাম, গুণ, রূপ এবং নিজস্বতার মধ্যে কোনো বিভেদ থাকবে না। এখন কেন বিভেদ হয়ে রয়েছে? আমাদের উপরে একটা কোটিং করা আছে। কিরকম? সিঙ্গাড়া তো রয়েছে, কিন্তু সিঙ্গাড়া তো উপরেরটা আলু নয়, ভেতরে আলু। আমাদের উপরটা এখন ময়দা দিয়ে ঢাকা আছে, ভেতরের আলুটা যখন বেরিয়ে যাবে তখন তার সমস্ত স্বাদ পাওয়া যাবে। তো এই বিষয়টার জন্য আমরা এখানে পৃথক, এবং পৃথক বলে আমরা যখন কোনো কিছুকে কল্পনা করতে পারি না, তখন আস্তে আস্তে করে আমরা শুরু যেটা করি সেটা কনিষ্ঠ অধিকারিত্ব। কারণ আমাদের সম্বন্ধ তত্ত্ব কোনো রকমের জ্ঞান নেই। ভগবানের সাথে সম্পর্ক কি বলছে দাস, ভালো কথা, দাস 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 আমরা মেনে নিচ্ছি, কিন্তু কেন দাস, কি দাস, সেগুলো কিন্তু সম্বন্ধে আমরা অবগত নই। এবার প্রকৃতপক্ষে কিন্তু আমরা দাস। স্ত্রী পুরুষের দাস, পুরুষ স্ত্রীর দাস। আমরা বাড়িতে সবাই একে অপরের দাস। পুত্র কন্যা তাদের দাস, পিতামাতা তাদের দাস, চাকুরিজীবী যারা তারা মানে সরকারি হলে বা বেসরকারি হলে তাদের দাস। যিনি ব্যবসা করছেন, মনে করছেন আমি স্বতন্ত্র, নিজে করছি, না 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 না, তিনি যারা গ্রাহক তাদের দাস। প্রকৃতপক্ষে দাসত্ব করাই কিন্তু আমাদের কর্তব্য। এবং প্রকৃতপক্ষে যদি আমরা আমাদের অবস্থান দেখি, তা হচ্ছে কুকুরের মতো। কিরকম কুকুরের মতো? কুকুর একটা মালিক খোঁজে। যখন কুকুর মালিক পেয়ে যায়, বা যে তাকে একটু খেতে দেয়, পাড়ার কুকুর যদি হলো, একটু খেতে টেতে দিল, তার কাছে সে ল্যাজ নাড়ে, কারণ সে প্রভু খোঁজে। কেন? দাসত্ব করা তার পছন্দ। আমাদেরও প্রকৃতপক্ষে সেটাই পছন্দ। ফারাক কোথায়? শরীরগত ভাবে আমরা উন্নততর জীব, ও অত উন্নততর শরীর পাইনি। তাহলে আমাদের কি করা উচিত? দাসত্ব করব, কেন করব না? দাসত্ব যখন করব, তাহলে সর্বোত্তম যিনি তার দাসত্ব করব। আজকে যদি আমাকে দাসত্ব করার জন্য স্বাধীনতা দেওয়া হয়, তুমি বলো তুমি কার দাস হতে চাও, তো আমি নিশ্চয়ই গিয়ে আমার পাড়ার কোনো দাদা বা কোনো রকম মন্ত্রী তার দাস হতে যাব না। আমি চেষ্টা করব, ঠিক আছে ভারতবর্ষের প্রধানে কে রয়েছে, ঠিক আছে নরেন্দ্র মোদী রয়েছে, আমি তার দাস হয়ে যাব, তাহলে আমার ক্ষমতা অনেক বেশি হবে।
সেরকমই যদি আমাকে দাসত্ব করতেই হয়, তাহলে আমি সমস্ত কিছুর দাসত্ব ছেড়ে দিয়ে ভগবানের দাসত্ব করব। ছাড়বো কি করে? এগুলো তো ছাড়তে পারবো না। পুত্র পিতা সমস্ত কিছু ঘর পরিবার ছাড়তে পারবো না আমরা। প্রকৃতপক্ষে আমরা কার দাস সেটি জানতে হবে। প্রকৃতপক্ষে আমরা ইন্দ্রিয়ের দাস। মনঃষ্ঠানি ইন্দ্রিয়াণি প্রকৃতিস্থানি কর্ষতি, ভগবান বলে গেলেন। কিন্তু মনের দ্বারা বাকি যে মন সহযোগে বাকি পঞ্চেন্দ্রিয়, এই 6টি ইন্দ্রিয়র দ্বারা এই প্রকৃতির মধ্যে সংগ্রাম করে যাচ্ছে। কেন? প্রতিটি ইন্দ্রিয় সর্পবৎ, এতটাই বিশাল। এর বিষ সর্পের থেকে অনেক বেশি, এবং প্রতি মুহূর্তে তা আমাদেরকে দংশন করে চলেছে। তাই আমাদের কি করতে হবে? এই ইন্দ্রিয়গুলোকে ভগবানের সেবায় লাগাতে হবে। সেবায় যত আমরা লাগাতে শুরু করব, ধীরে 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 করে এগুলো আস্তে আস্তে করে, ওই হয় না সাপের কাছে বিন বাজালে আস্তে আস্তে করে নাচে এবং বসে যায়, ওই অবস্থা হবে। ওই বিনটা বাজাতে হবে। কি করে বিন বাজাবো? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই বিন যত বাজাবো আমাদের ইন্দ্রিয় তত আমাদেরকে গোদাস থেকে গোস্বামীতে নিয়ে যাবে। এখন আমরা গোদাস, গো মানে হচ্ছে আমাদের যে ইন্দ্রিয়, তার দাস। সেখান থেকে যখন ইন্দ্রিয়কে পরাভূত করে নিজ আত্মাকে তুলবো, তখন কি গোস্বামীতে আমাদেরকে পরিণত হবে। তাই আমাদের উচিত এই অত্যন্ত কঠিন বিষয় যেটি প্রভুপাদ বললেন, হৃদয়ঙ্গম করা দিব্য ভাব, সেটিকে পরিবর্তন করতে হবে। আমরা যাব, আমরা চেষ্টা করব চতুর্থ পরেরটা নেওয়ার চেষ্টা করি। এখানে গিয়ে আমরা দেখব আমাদেরকে ব্রহ্ম সংহিতা কিরম করে বলছে ব্রহ্মা, এবং একটি উদাহরণ নেওয়ার আমরা চেষ্টা করব। উদাহরণ, বাস্তবিক ভক্তের উদাহরণ নেব আমরা। চতুর্থ শ্লোক, চতুর্থ শ্লোকের হৃদয়ে প্রকাশিত, আমি জাস্ট এই জায়গাটা দাগ দিয়ে দিচ্ছি একটু করে। আচ্ছা, অনেকটা গেছে, এটা থেকে বেশি এতটা করতে হবে না, করা যাবে না। এখান থেকে আরম্ভ করে এই পর্যন্ত অল্প একটু করে তারপরে আমরা ব্রহ্মসংগীতার বিষয়টা। শোভা নামে মাতাজি পড়ুন, আপনি হাত তুলেছেন। হরে কৃষ্ণ মাতাজি, শোভা বলে নাম আছে, মাতাজি পড়ুন। শোনা যাচ্ছে? হ্যাঁ বলুন। হ্যাঁ প্রভু, শোনা যাচ্ছে। আগে বোধহয় মাতাজি শুনতে পাচ্ছেন না, ঠিক আছে। পূর্ণিমা সাহা বলে মাতাজি আছেন, একটু পড়ুন তাহলে মাতাজি এই জায়গাটুকু। হরে কৃষ্ণ প্রভু। আগে পড়ুন। আমাদের জড় ইন্দ্রিয়ের দ্বারা আমরা অপ্রাকৃত রূপ দর্শন করতে পারি না। ভগবত ভক্তি অনুশীলনের ফলে যখন আমাদের ইন্দ্রিয়গুলি শুদ্ধ হয়, তখন ভগবান স্বয়ং আমাদের কাছে প্রকাশিত হন। ভগবত গীতায় বলা হয়েছে যে ত্রিগুণাতীত ভগবানকে কেবল শুদ্ধ ভক্তির মাধ্যমেই অনুভব করা যায়। তাই বেদেও প্রতিপন্ন হয়েছে কেবল ভগবত ভক্তির মাধ্যমে জীব ভগবানমুখী হয় এবং ভগবত ভক্তির প্রভাবেই কেবল ভগবান তার হৃদয়ে প্রকাশিত হন। হরে একদম। কৃষ্ণ প্রভু। এবার এই জন্য কি বলছিলাম, আলোচনা করছিলাম, খেয়াল করুন। আমাদের জড় ইন্দ্রিয়ের দ্বারা আমরা অপ্রাকৃত রূপ দর্শন করতে পারি না। কারণ আমাদের যে এই ইন্দ্রিয়গুলো, সেগুলো প্রথম কথা তারা সর্ববৎ আমাদের দংশন করে চলেছে। তাদের কোন রকমের আমাদের মানে আমরা ভগবানের কাছে যাব বা আমরা ভগবত প্রাপ্তি করব, তার সাথে কোনো সম্পর্ক নেই। কেন? তারা জড় জগতের অংশ, তাদেরকে আমরা প্রাপ্তি করেছি জড় জগতে এসে। তারা তো কখনো আধ্যাত্ম জগতে যাবেই না, তারা তো এখানকার অংশ, তারা তো এখানেই থাকবে। ইন্দ্রিয়গুলো কিসের সাথে আছে? এই শরীরের সাথে আছে। তো এই শরীর এখানেই থাকবে, ইন্দ্রিয় এখানেই থাকবে, কিন্তু এই ইন্দ্রিয়র দ্বারা আমাদেরকে বিচলিত করে আবার এই জড় সংসারের মধ্যে, জন্ম মৃত্যুর চক্রের মধ্যে আটকে রাখবে।
তাই জন্যে এই জড় ইন্দ্রিয়ের দ্বারা আমরা অপ্রাকৃত রূপ দর্শন করতে পারবো না। তার জন্য কি করতে হবে? প্রভুপাদ বললেন ভগবত ভক্তি অনুশীলনের ফলে যখন আমাদের ইন্দ্রিয়গুলি শুদ্ধ হবে, কি হবে? গোদাস থেকে গোস্বামীতে হবে, তখন ভগবান স্বয়ং আমাদের কাছে প্রকাশিত হবেন। কেন? হৃদ্দেশে অবস্থিত, ভগবান হৃদয়ে অবস্থান করছেন, আমরা শুধু দেখতে পাচ্ছি না। কি করে দেখতে পাচ্ছি না? আমরা যাবো আর একটু সুন্দর করে, রূপার এত সুন্দর তাৎপর্য লিখছেন না, মানে আমি যেন এগোতে পারি না। ভগবদ গীতায় বলা হয়েছে ত্রিগুণাতীত ভগবানকে কেবল শুদ্ধ ভক্তির মাধ্যমেই অনুভব করা যায়। কেউ যদি পড়তে পারেন 18 নম্বর অধ্যায়ের 55 নম্বর শ্লোক, কারোর কাছে আছে ভগবদ গীতা? 18 নম্বর অধ্যায়ের 55 নম্বর শ্লোক। আমি বলবো না, আমি বললে তো তাড়াতাড়ি হয়ে যাবে। হরে কৃষ্ণ হরে প্রভু। কৃষ্ণ প্রভু। বলুন। হ্যাঁ হ্যাঁ, বলুন 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 বলুন। ভক্তা মামভিজানাতি জবানজস্মিত তত্ত্বতঃ তত্তো মাম তত্ত্বতো জ্ঞাত্বা বিশেষতে তদন্তরমা। হরে কৃষ্ণ প্রভু। মাতাজি আপনি খুব সুন্দর পড়েন, ওই জন্য আপনাকে কিছু জায়গা দেখিয়ে দিচ্ছি ভগবদ গীতায়। মানে অনেকগুলো ছন্দ আছে তো, ভক্ত্যা মামভিজানাতি একটা 4টে ভাগে আছে এখানে। ইয়াবন্যশ্চস্মি তত্ত্বতঃ দ্বিতীয়টা, পরেরটা ততো মাং তত্ত্বতো জ্ঞাত্বা 3 নম্বর, বিশতে তদনন্তরম 4 নম্বর। ঠিক আছে? অনুবাদ। অনুবাদ: ভক্তির দ্বারাই কেবল যথার্থ রূপে কেউ স্বরূপত আমাকে পরমেশ্বর ভগবান রূপে জানতে পারেন। এই প্রকার ভক্তির দ্বারা আমাকে তত্ত্বত জেনে তিনি আমার ধামে প্রবেশ করতে পারেন। হরে কৃষ্ণ প্রভু। একদম একমাত্র ভক্তির দ্বারা আমাকে জানতে পারবেন, এবং এই ভক্তির দ্বারা এতটাই সহজ যে আমাদের এই যে কারণোদকশায় বিষ্ণু, গর্ভোদকশায় বিষ্ণু, ক্ষীরোদকশায় বিষ্ণু, এই কমল, এই লোক, ওই তল, সব, তারপরে মহৎ তত্ত্ব, 6টা তত্ত্ব, তার মানে ব্রহ্মাণ্ডের লেয়ার সব দেখতে পাবো আমরা। 2 নম্বর ক্যান্টো, 3 নম্বর, 5 নম্বর ক্যান্টোরে কিরকম মোটা স্তর, এত কিছু ভেদ করে, তারপরে ব্রহ্ম ভেদ করে, কিচ্ছু ভাবতে হবে না। কি বলছেন? শুধুমাত্র ভক্তিভাবের দ্বারা আমাকে প্রাপ্তি সম্ভব। আর কি? সেই ভক্তিভাব কি করবে? আমাকে দিব্য জ্ঞান উপলব্ধি করাবে। এবার এই দিব্য জ্ঞান কি বা কি করে হবে আমরা এখান থেকে সেটা দেখব। তারপরে কি বলছেন? এটি কি পরিষ্কার ভগবান এটা বলে গেলেন ভগবদ গীতায়, বলছেন বেদেও এটা প্রতিপন্ন হয়েছে যে ভগবত ভক্তির মাধ্যমে জীব ভগবানমুখী হয়, এবং ভগবত ভক্তির প্রভাবে কেবল ভগবান তার হৃদয়ে প্রকাশিত হয়। ওই জন্য প্রভুপাদ ব্রহ্মসংহিতা বলেছেন। যে জায়গাটা ব্রহ্মসংহিতায় বলছেন আমি দেখানোর চেষ্টা করছি, এই শ্লোকটি হচ্ছে, পড়তে চান কেউ ব্রহ্মসংহিতা? কেউ হাত তুলে থাকলে ব্রহ্মসংহিতা একটু পড়তে পারেন যদি চান। তো একটু বড় শ্লোক আছে, আগে শ্রেয়সীমাতে চেষ্টা করুন আপনি। হরে কৃষ্ণ দেখা যাচ্ছে তো? হ্যাঁ দেখা যাচ্ছে বাবু। প্রেমাঞ্জনচ্ছরুত ভক্তি বিলোচনে সন্তোষাদৈব হৃদয়েষু বিলকয়ন্তি শ্যাম শ্যাম সুন্দরম অচিন্ত গুণস্বরূপম গোবিন্দম আদি পুরুষম তমহং ভজামি। না, ওটা থাক। প্রেমাঞ্জন ছুরিতা ভক্তি বিলোচনেন সন্তোষাদৈব হৃদয়েষু বিলয়ন্তি यं श्याम सुंदर चित्त गुणस्वरूपं गोविंदमादि पुरुषं त्वमहं भजामि। তো নামহট্ট বইয়ের তো একদম 224 পেজে আছে। তো এখানে অনুবাদ হচ্ছে প্রেমাঞ্জন দ্বারা। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে এখানে আমাদের যে অক্ষি, সেই অক্ষিটা কিরাম হতে হবে? প্রেম অঞ্জন ছুরিত। এটা কি হচ্ছে, যেরকম
যদি প্রেমের আবির্ভাব হয় ধীরে ধীরে করে, তাহলে কি হবে? প্রেম অঞ্জন, অঞ্জন মানে হচ্ছে কাজল, এর দ্বারা ছুরিত, ছুরিত মানে হচ্ছে সেটা কাজলটা যদি কাউকে মাখানো হয় তার দ্বারা কি হবে? ভক্তির দ্বারা। এই জন্য বলছে প্রেমাঞ্জন দ্বারা রঞ্জিত ভক্তি চক্ষু বিশিষ্ট। ভক্তি চক্ষু বিশিষ্ট কখন হবে? যখন প্রেমাঞ্জন দ্বারা তার চোখ রঞ্জিত হবে। সেই সাধুগণ অচিন্ত গুণ বিশিষ্ট শ্যাম সুন্দর কৃষ্ণকে হৃদয়ে অবলোকন করেন। সেই আদি পুরুষ গোবিন্দকে আমি ভজনা করি। এবার হৃদয়ে অবলোকন বলতে কিরাম করে হবে সেটির বিষয়ে জানার দরকার আছে। তো এখানে তাৎপর্য আরেকটুকুনি আমরা পরের দিকটাতে যাই, তাহলে প্রভুপাদের বিষয়টা আরেকটুকুনি আমরা সুন্দর দেখতে পাবো। এখানে বলছেন প্রভুপাদ, দেখুন খেয়াল করে, যারা প্রেম রূপ অঞ্জনে রঞ্জিত চক্ষুর দ্বারা পরমেশ্বর ভগবানকে দর্শন করেছেন। खुशहाल मैं कॉल बैक करता हूँ थोड़ी देर में, हाँ। তো এই প্রেম রূপ অঞ্জনে চক্ষুর দ্বারা পরমেশ্বর ভগবানকে দর্শন করেছেন। এই জড় জগতে আমরা আমাদের চক্ষুর দ্বারা সবসময় সবকিছু দর্শন করতে পারি না। কিরকম? আমাদের যদি আমরা অনেক সময় না গ্রহণ দেখি বা কোনো কিছু দেখতে, তখন আমরা কি করি? এক্স রে প্লেট যেটা আছে পুরনো নিয়ে আসি, নিয়ে এসে সেটাকে দিয়ে দেখার চেষ্টা করি। কেন? আমাদের চোখে সেটি দেখতে পাচ্ছি না, আমাদের চোখে সবকিছু উজ্জ্বল বলে মনে হচ্ছে, তাই জন্য আমরা মাঝখানে এমন কিছু একটা বিষয় রাখি যার দ্বারা আমরা ওটাকে দেখতে পাবো। আমাদের যে সূর্যালোক, সেই সূর্যালোক সাদা বলে মনে হয়, কিন্তু যখন প্রিজম দেওয়া হয় তখন দেখা যায় না সাদা তো নয়, এর মধ্যে তো রামধনু রয়েছে, 7 রঙা সুন্দর ব্যবস্থা রয়েছে। তো আমাদের এই জড়চক্ষু সবকিছু দর্শন করতে পারে না। তাই কি করে সম্ভব? এই চক্ষুকে তৈরি করতে হবে। যেরকমই বললাম যে এক্সরে প্লেটটা সামনে রাখলে আমরা সুন্দর গ্রহণ দেখতে পাই, তাহলে এই এক্সরে প্লেটটা আমাদের কোথা থেকে আনতে হবে? ভক্তির মাধ্যমে। ভক্তি কি করে হবে? ভক্তি 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 তো হচ্ছে না, কি করে হবে? ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বললেন কৃষ্ণ নাম উচ্চারণ করাই হচ্ছে ভক্তি। তাই আমাদের কি করতে হবে? ওই এক জিনিস যা আমাদের গোদাস থেকে গোস্বামীতে নেবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বুঝি না বুঝি কোনো কিছু করি, দেখার দরকার নেই, আমাকে গুরু বলেছে এটা করতে হবে, করতে হবে। তার দ্বারা আস্তে আস্তে ওই ভক্তির বীজ তৈরি হবে, যার দ্বারা মানে অঞ্জন প্রেমাঞ্জনে এই চক্ষু খুলিবে। কি বলছেন প্রভুপাদ? অভিজ্ঞ ব্যক্তির অভিজ্ঞতার মাধ্যমে আমরা অনেক কিছু দর্শন করে থাকি। তো অভিজ্ঞ ব্যক্তির সময় লাগে, কোনো কিছুকে বুঝতে উপলব্ধি করতে অভিজ্ঞতার জন্য সময় দিতে হয়। তো যত আমরা সময় দেব অভিজ্ঞতা সঞ্চয় হবে। তেমনি যত আমরা নাম জপ করব এই ভক্তি রূপ অংশ আমাদের মধ্যে সঞ্চিত হতে শুরু করবে। আজ না হয় কাল ধীরে ধীরে করে প্রথমে নাম, তারপরে নামাভাস, নামাভাস ধীরে 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 করে বাড়তে বাড়তে শুদ্ধ নাম, শুদ্ধ নাম আসা মানে হচ্ছে প্রেম আসা। ঠিক আছে? তো এরম করে আস্তে আস্তে করে নাম জপ হবে। যদি আমরা না করি তাহলে হবে না, পরিষ্কার এখানে। তবুও নামাভাসটা কি বলবো? আর এগুলো 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 বড়, আমি নামটা বলে দিলাম বলে আমি ভয় পাচ্ছিলাম যে আমি প্রশ্নটা হয়তো আসতে পারে। ঠিক আছে? এগুলো এক একটা জিনিসের মধ্যে, যেরকম যখন আমরা কখনো নাম নিই, এই নামের মধ্যে অনেক কিছু জিনিস জড়িয়ে থাকে। কিরম জড়িয়ে থাকে? আমাদের নানান রকমের নাম অপরাধ জড়িয়ে থাকে, ঠিক আছে, নানান রকমের ভুল ভ্রান্তি জড়িয়ে থাকে। তো এই রকমের ভ্রান্তি বশত করা ভক্তি স্বরূপা নয় এরম ধরনের নাম যেটি, সেটিকে বলা হয় থাকে নামাভাস। ঠিক আছে? কিন্তু এটি ধীরে ধীরে করে করতে হয়, করতে করতে মানে আস্তে আস্তে করে, যেরকম বলা হয় থাকে না, আমরা যখন করি আমাদের বলা হয় থাকে দশবিধ নাম অপরাধ, ধাম অপরাধ থেকে দূরে থাকবে। কেন বলা হয়? ওটাকে পুরো ফলো করতে হয়, যে না এটা বলা হয়েছে মানে এটাকে থেকে আমাকে দূরে থেকে নামটা করতে হবে। ঠিক আছে? তো ওটা যত আস্তে 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 করবো ওগুলো দূরে যাবে, এগুলোকে বলা হয় থাকে অনর্থ। ঠিক আছে? এই অনর্থের নিবৃত্তি যখন হবে তখন নাম নামাভাসের থেকে পূর্ণ নামের শক্তি পাবে। ঠিক আছে? এগুলো পরে কখনো আমি বসবো আলোচনা করা যাবে। ভক্তিবিনোদ ঠাকুর লাগবে এবং আমাদের বিল্লমঙ্গল ঠাকুর লাগবে, সেগুলো থেকে পরিষ্কার ওনারা বলে গেছেন।
ঠিক আছে, আমরা এগোই, আমরা নতুবা এতে আটকে যাবো আবার। ঠিক আছে, তো আগে শিক্ষা শোনার খুব ইচ্ছা করি। আগে করবো, পরে কখনো যদি সময় সুযোগ পাই আমি বসার চেষ্টা করবো। ঠিক আছে, তো এখানে প্রভুপাদ কি বলছেন তাই আগে, তো ধৈর্য এবং অধ্যবসায়ের মাধ্যমে কেবল আমরা পরম সত্য এবং তার বিভিন্ন রূপ সম্বন্ধে জানতে পারি। প্রাথমিক স্তরের পরমার্থবাদীদের কাছে তিনি নিরাকার হতে পারেন, কিন্তু সুদক্ষ সেবকের কাছে তিনি তার চিন্ময় রূপে প্রকাশিত। ঠিক আছে, তো 5 নম্বরটাতে খুবই সামান্য একটুখানি আছে, তো এটাকে আমরা পরে নিচ্ছি। এখানে 5 নম্বর শ্লোকটাতে সম্পূর্ণ একটা সার সংক্ষেপ আমরা শেষ করার চেষ্টা করব। তো এখানে এই যে প্রেমাঞ্জন চরিত এবং যে জায়গাটা বললেন, তো সেইখানে এই বিষয়ে একটুখানি আলোচনা করার প্রয়োজন আছে। আমরা একটু ভক্তের উদাহরণ নিই। ভক্তের উদাহরণ কিরকম, কিছু সংকলিত জায়গা আছে, সেখান থেকে জাস্ট এক মিনিট, ঠিক আছে। তো সেই বিষয় হচ্ছে যেরকম চক্ষুতে আমরা কোনো কিছু দেখতে সক্ষম হই না, তখন আমরা জ্ঞান চক্ষুর ব্যবহার করি। এই বিষয়ে আমি আলোচনা করার চেষ্টা করব ছিল বিল্বমঙ্গল ঠাকুরের বিষয়ে। বিল্বমঙ্গল ঠাকুরের বিষয়ে জানা আছে? কেউ জানেন বিল্বমঙ্গল ঠাকুর? হ্যাঁ, বাস ঠিক আছে, একদিন জানলেই হবে। তো বিল্বমঙ্গল ঠাকুর অন্ধ হয়ে গিয়েছিলেন, জাননি, নিজের চোখকে নিজে নষ্ট করে দিয়েছিলেন। ঠিক আছে, তো এবার ওই যে উনি চোখ নষ্ট করে দিলেন বা কোনো কিছু করলেন, এই বিষয়ের যখন ঘটনাটা ঘটে গেল, তারপরে উনি কি করলেন, বৃন্দাবনে গমন করলেন। তো বৃন্দাবনে যখন গমন করলেন, বৃন্দাবনে কি করতেন, আমি কিছু সংকলন থেকে ভক্তদের লিখিত সেখান থেকে আমি বলছি। কৃষ্ণ ভজনের বাধা করিতে প্রবর্ত, যেহেতু ইন্দ্রিয় নষ্ট কইলা দৃঢ়ব্রত। কি, কৃষ্ণ ভজনে বাধা আসতে চলেছে, কেন, ইন্দ্রিয় তো নষ্ট হয়ে গেছে, চোখে আর দেখতে পান না, তা সত্ত্বেও তিনি কি করলেন, কইলা দৃঢ়ব্রত। কৃষ্ণ দর্শন রাগে চলে বৃন্দাবনে, অনুরাগ চক্ষু যার কি করে নয়ানে। কৃষ্ণ দর্শন করার জন্য যাবেন, কোথায় গেলেন, বৃন্দাবন গেলেন। কি করে যাবেন, অনুরাগ চক্ষুর দ্বারা ভগবানকে দর্শন করবেন। এই নয়নের কি দরকার, এ তো বাইরের একটি ইন্দ্রিয়। কি বলেন, রাধা কৃষ্ণ লীলা রূপ গুণ মধুমাতি, ক্ষণে হাসে কান্দে গায়ে ক্ষণে পড়ে ক্ষিতি। রাধা কৃষ্ণের লীলা, তার রূপ গুণ, এই চিন্তা সমস্ত কিছু সারাদিন এই চিন্তা করেন, করতে করতে কখনো হাসছেন, কখনো কাঁদছেন, কখনো গড়াগড়ি খাচ্ছেন। মাতোয়ার প্রায় থর থর করি চলে, বর্ণয়ে মধুর গীত ভাসে অশ্রু জলে। এই সমস্ত কিছু দেখে তারা মাতোয়ারা হয়ে তিনি মধুর গীত লিখছেন এবং অশ্রু জলে সম্পূর্ণ ভেসে চলেছেন। সেই গীত কি, যে গীতে অমৃতে ত্রিভুবন পুলকিত, কৃষ্ণ কর্ণামৃত তার অদ্যাপি হস্থিত। কৃষ্ণ কর্ণামৃত, এটি তার গ্রন্থের নাম। এই গ্রন্থের মধ্যে এই সমস্ত গীত অমৃত রূপ, যা ত্রিভুবনকে পুলকিত করতে পারে, তা লিপিবদ্ধ করলেন। এবার এই করতে করতে কি হয়েছে, বৃন্দাবনে গিয়া ব্রহ্মকুণ্ডেরও নিকটে, বসি কৃষ্ণ প্রাপ্তি আশা গুজরার ঘাটে। বৃন্দাবনে গিয়ে ব্রহ্মকুণ্ডের নিকটে বসে এই সব করে যাচ্ছেন, না দিন না রাত্রি কোনো কিছুর হিসেব নেই, দেখতেও পায় না, খেতে পায় না, কখনো পায় কখনো পায় না, এরকম অবস্থা। বৃন্দাবনে গেছেন, কৃষ্ণ আছেন, ভকত বৎসলে কৃষ্ণ দয়াদ্র হইয়া, বিল্বমঙ্গলের কহে সম্মুখে আসিয়া। ভক্তবৎসল কৃষ্ণ বিল্বমঙ্গল ঠাকুরের সামনে এসছেন, দেখতে পায় না তো অসুবিধা নাই, কি এসছেন, গোপ বালক রূপে। কি বলছেন, রৌদ্রে কেন বসি ভাবো, ভুকে কেন রহ, ছায়াতে আসিয়া বসো আহার করহ। রোদে কেন বসে আছো, কেন খিদার মধ্যে রয়েছো, ছায়াতে এসে বসো, খাবার খাও। তো বিল্বমঙ্গল ঠাকুর কি বললেন, দেহ অহে অন্ধ মুই দেখিতে না পাই, কে তুমি স্বরূপে কহ তবে আমি যাই।
আমি তো অন্ধ, আমি দেখতে পাই না, তুমি কে, নাম বলো তবে আমি যাব। কৃষ্ণ কহে গ্রামী গোপ শিশু হই মুই, মাতা অন্ন দিয়া পাঠাইল তব ঠাই। আমি এই গ্রামেই থাকি, গোপ শিশু, মা কিছু ভাত দিয়ে পাঠালো তোমার জন্য। এবারে বুঝতে পারছেন, কিরম বুঝছেন? শ্রীঅঙ্গ সদ্গন্ধে আর সুমিষ্ট বচনে, সাধু অনুভবে তত্ত্ব জানি গেলা মনে। সাধু বুঝতে পেরে গেলেন এই সুমিষ্ট বচন এবং তার সুন্দর গন্ধ, এর দ্বারা উনি বুঝে গেলেন যে এ তো সাধারণ গোপ বালক নয়। তারপরে কি হলো? আনন্দ উৎকণ্ঠার হিয়া গুরু গুড়ি, সাপটিয়া ধরিব যে মনে আশা করি। মনের মধ্যে অত্যন্ত আনন্দ হয়েছে, ভগবান এসছেন, কিন্তু ভগবানকে দেখতে পাচ্ছেন, উপলব্ধি করতে পারছেন। তাই কি ভাবলেন? এবারে যখন সুযোগ পড়ব সাপকে ধরবো, মনের মধ্যে আশা করেছেন। কহে তবে হাত ধরি বৃক্ষ ছায় লহ, অন্ন আনিয়াছ কোথা খাই তব দেহ। তো ভক্ত ছাড়ার নাই, ভক্ত বলছে ঠিক আছে আমি তো দেখতে পাই না, তুমি আমার হাত ধরে নিয়ে চলো বৃক্ষের কাছে, কোথায় ছাওয়া আছে, আর যা অন্ন এনেছো দাও আমি খাই। কৃষ্ণ দূরে থাকি বাম হস্ত বাড়াইয়া, তর্জনী ধরিতে কহে মুচকি হাসিয়া। কৃষ্ণ একটু দূরে থেকে নিজের বাঁ হাতটা আস্তে করে বাড়িয়ে দিয়েছে, কি বলেছে? তর্জনী দিয়েছে ধরার জন্য, মুচকি হেসে তর্জনী দিয়েছে ধরার জন্য, হাত দেয়নি। আহামরি সেই ভঙ্গি সেই মন্দ হাসি, ধিক ধিক কোটি চন্দ্রে কোটি সুধারাশি। কোটি কোটি চন্দ্র সুধারাশি যেন সেই হাসির প্রতি একেবারে মূর্ছিত বোধ করতে পারে, এত অপূর্ব। এবার ধরতে পারছে না বিল্বমঙ্গল ঠাকুর, কি করছে? ছল করি কহে সাধু কই কোথা তুমি, হেরো আইসো কোথা হস্ত নাহি পাই আমি। তো উনি দেখছেন কই হাত নেই তো, ছল করে বলছেন কোথায়, দেখি দেখি দেখি। কোন কিছু হাত বাড়াইলা ভঙ্গি করি, সাপটিয়া ধরে সাধু অতি দ্রুত করি। তো ভগবান একটু করে আর একটু হাত বাড়িয়েছেন, যেই হাত বাড়িয়েছেন সুযোগ পেয়েছেন, একদম বিল্বমঙ্গল ঠাকুর সাপটিয়ে ধরেছেন। সুদরিদ্র যেন স্পর্শ মনি পথে পায়, মরিলে পুনশ্চ যেন দেহে প্রাণ পায়। এই স্পর্শমণিকে ধরার পরে যেন মনে হচ্ছে মরে গেলেও যেন সমস্ত প্রাণ ফিরে পাবো, এরকম এত অপূর্ব সেই বোধ হচ্ছে তার। বহুকাল ক্ষুধার্ত পাইয়া সুধারাশি, যে মতো আনন্দ পায় তে মতো পরশি। বহুকাল ক্ষুধার্ত, কিসের ক্ষুধার্ত? পেটের ক্ষুধার্ত নয়, যে কৃষ্ণ রাধা প্রেম তার জন্য ক্ষুধার্ত, সেইখানে তারা কি পেল? সেই সুধারাশি পেল। সেই সুধারাশিতে যে আনন্দ তার চিন্তার বাইরে। কৃষ্ণ কহে ছাড়ো মোরে মুই ঘরে যাই, কি কারণে ধরো তুমি কহ মোরে তাই। কৃষ্ণ ছাড়ানোর চেষ্টা করা শুরু করে দিয়েছেন সাথে সাথে। দেহ কহে হেন হস্ত ছাড়িতে কি পারি, বান্ধিয়া রাখিব আজ হৃদয়ে মাঝারি। বিল্বমঙ্গল ঠাকুর বলছে এই হাতকে আমি ছাড়তে পারি, এই হাত আমি কোনোদিন ছাড়বো না, এ তো হৃদয়ের মাঝখানে বাঁধে রাখবো আমি। বহু দুঃখে অনেক সাধনে হেন ধন, পাইয়াছি যদি বা ছাড়িব কি কারণ। বহু দুঃখ কষ্ট সবকিছু করার পরে এই ধন পেয়েছি, আর কি ছাড়া যায়? পর কি পরের দুঃখ বুঝয়ে কখন, তুমি সে কেমন প্রভু না দেখি এমন। পরের দুঃখ তো আর কেউ বোঝে না, তুমি তো প্রভু, তুমি কি করে বুঝবে না? নিজ হানি নাহি পর দুঃখ বিমোচন, দর্শন দিয়া মাত্র তাহ না করণ। দর্শন তো তুমি দেবে না, কারণ দর্শনের চোখ নেই, আর অন্য কিছু চোখ তুমি দাওনি, তাহলে দর্শন না দিলে তোমাকে তো ছাড়বো না। তথাপি কৃষ্ণ করে হাত টানাটানি, চোরা যেন নাহি মানে ধর্মেরও কাহিনী। তা সত্ত্বেও কৃষ্ণ হাত টানাটানি করে যাচ্ছেন ছাড়ানোর জন্য। সাধু যদি শক্ত করি শ্রীহস্ত ধরিলা, আহামরি বাজে বলি সঠতা করিলা। সাধু যত ছাড়তে চেষ্টা করে, সাধু তত জোরে চেপে ধরছে, যত চেপে ধরছে ভগবানের সঠতা এরম করে, মানে তাকে দূরে ঠেলছে, দুষ্ট এরম করে দূরে ঠেলছে ভগবান। ঠিক আছে। বেদনা লাগায় বলি সাধু চমকিলা, যেহেতু হস্তশ্লথ পাই পালাইলা। ব্যথা লাগছে, কৃষ্ণ বলেছে ব্যথা লাগছে, এরকম করে বলেছে, সাধু ভয় পেয়ে গেছে, একটু হাত ছেড়েছেন, যেই হাত ছাড়া অমনি হাত থেকে পালিয়ে গেছেন। যেহেতু হস্তশ্লথ পাই পালাইলা। ফাঁপড় হইয়া সাধু কহিতে লাগিলা, এ বড় আশ্চর্য নহে হাত ছুড়ি গেলা।
এতে আশ্চর্যের কিছু নেই, তুমি হাত ছেড়ে চলে গেলে। হৃদয়ে হইতে যদি পারো যাইতে, তবে গনিয়ে মুই পৌরুষ তোমাতে। যদি আমার হৃদয়ের থেকে বন্ধন ছাড়িয়ে তুমি যেতে পারো, তবে আমি বুঝবো তুমি তোমার পৌরুষতা কি। তবে তারপরে কি বলছেন, তবে স্নেহে কৃষ্ণ পুন কহে নিজ ভক্তে, ছায়াতে আইসো এই মোর সাথে সাথে। ছায়াতে নিয়ে গেলেন। তারপরে কি হলো, কৃষ্ণ দূরে যায় সাধু পাছে পাছে ধায়, চক্ষু অন্ধ না দেখিতে পায়। ভগবান যাচ্ছেন, সাধু পেছন পেছন যাচ্ছে, দেখতে পাচ্ছেন না, ধারণা করে করে চলছেন। কিরকম চলছেন, চুম্বক মনির সাথে লৌহ স্বাভাবিক রীতে, যেন ধায় যায় তেন মতে। যেরকম চুম্বকের সাথে লৌহ যায় সেরম ভাবে যাচ্ছে। তারপরে অনুরোধ করছেন, কি বলছেন, যদি মোরে একবার দেখাও রূপের ভার, তবে যাহা কহ সে করিব। কৃষ্ণ কহে, কি দেখিবে, দেখিলে বা কি হইবে, গোপ শিশু কভু দেখো নাই। উনি বলছেন একটিবার দর্শন দাও। কৃষ্ণ বলে, গোপ শিশু কবার দেখবে, গোপ শিশু দেখো নি আগে কখনো। সাধু কহে, কি বা কহ, না বুঝিয়া তোলা কহ, গোপ শনে কার্য সে সদাই, হাসিয়া নিকটে যায় পুনঃ কৃষ্ণ পিছে ধায়, আনন্দে কৌতুক ভক্ত শনে। সাধু এই বলে বলে কৃষ্ণের পিছু করছেন এবং কৃষ্ণ তার থেকে পালিয়ে পালিয়ে যাচ্ছেন। আর কি হচ্ছে বলছেন, কহে ওহে কৃষ্ণ ধৃষ্ট, নির্দয় নিষ্ঠুর শ্রেষ্ঠ, দয়া নাহি তিল আধা তোমা, দর্শনে মাত্র যদি রক্ষা পায় হতনিধি, গত প্রাণ দেহ হয় সমা। তো এরম করে বলতে বলতে এক সময় গিয়ে ভগবান দর্শন দিলেন। কৃষ্ণচন্দ্র মৃদু হাসি শশানন্দ রাশি, কৌতুকী হইয়া পুন কহে, কালরূপ কি দেখিবে, তাহে কি বা সুখ পাবে, বর মাগো সুখ ঐশ্বর্য যাহে। কালো রূপ দেখে কি করবে, তোমার যা বর চাই তুমি তাই চাও। দর্শন দেওয়ার পরে ভগবান বলছেন, শ্রীবিল্ল মঙ্গল কহে, কি দিয়া ভুলাবে মোহে, কি ধন তোমার আছে তোমার আর আছে, ভক্তি মুক্তি যেবা হয়, ভক্তির যে চিরের দয়, পদসেবী ফিরে পাছে পাছে। হেন ভক্তি ঠাকুরানী প্রেম ধন রত্নমণি, অলঙ্কারে ভূষিত হইয়া, মোর হৃদয় সিংহাসনে বৈশে চেরিগণ শনে, অতএব ভুলাবে কি দিয়া। তো এই বলে ভগবানকে যখন বললেন, তখন কি বললেন, যদি মোরে কৃপা করো, দান করো এই বড়, মোরে দুটি চক্ষু দান দিয়া, ত্রিভঙ্গ ভঙ্গিম হইয়া, বদনে মুরলি দিয়া, সম্মুখে দণ্ডাও দেখাইয়া। তো ভগবানের থেকে চাইলেন, তুমি আমাকে দর্শন দাও সম্পূর্ণরূপে। তো এর পরবর্তী সময় অনেকটাই রয়েছে। তো এখানে ধীরে ধীরে করে এই কথোপকথন হতে হতে ভগবান তার দর্শন তাকে দিলেন, এবং সেই দর্শনের মধ্যে ভগবানকে ত্রিভঙ্গ মুরারি হিসেবে তিনি দর্শন করলেন। এখানে সে জায়গাটা দেখছি একবার, কৃষ্ণ, হ্যাঁ, পরে বলছেন বিল্লমঙ্গল ঠাকুর বলছেন, শ্রী বিল্লমঙ্গল সাধু হেরি তার প্রেম সিন্ধু, আনন্দে মগন হইল হিয়া, আশ্বাস হয়ে বহু বেরি, কৃষ্ণ কৃপা তোমা পরি, অবশ্য দিবেন দর্শন। এত কহি কৃষ্ণ স্থানে, শটে পটে শ্রীচরণে, ধরিয়া করিল দৃঢ়পণ। চিন্তামণি অধিকারী ভক্ত অনুরোধে ভরি, দুই তত্ত্বে দিল দর্শন। অহ কি আশ্চর্য কথা, প্রফুল্ল সৌভাগ্যলতা, দুজনার একই সমান, সেই দোহাকার পদ, ছাড়িয়া বিষয়ে মদ, সেবন করিব প্রেমাবশ। হেন দশা কবে হবে, কবে বিধি পুরাইবে, মনের মানসে লাল দাসে। তো প্রকৃতপক্ষে বিল্লমঙ্গল ঠাকুরকে যখন তিনি দর্শন দেন, আর চক্ষুর দরকার পড়ে না। যখন চক্ষুর দরকার ছিল না, তখন ভগবান স্বয়ং এসে তার হাত ধরে তাকে নিয়ে যাচ্ছেন। তো প্রকৃতপক্ষে এই যে ইন্দ্রিয় বা এই চক্ষু, যে জিনিসের জন্য আমরা মানে বলা চলে গর্ব করি, যে আমাদের এই ইন্দ্রিয়ের জন্য আমাদের মধ্যে যে অহংকার বোধ জন্মায়, সেগুলোর প্রকৃতপক্ষে ভগবত দর্শনের জন্য কোনো প্রয়োজনীয়তা নেই।
ঠিক আছে, তো আমরা 5 নম্বরের তাৎপর্যটুকু নিয়ে আজকে শেষ করি, বেশিক্ষণ নেই, জাস্ট একটুখানি আমি চেষ্টা করছি। 5 নম্বরের তাৎপর্যটা আমি পড়ে দিচ্ছি কিছুটা। 5 নম্বরে হচ্ছে সবকিছুর সার সংক্ষেপ বিষয়ে বলছেন। মহত্তত্ত্বে অসংখ্য ব্রহ্মাণ্ড সৃষ্টি করার পর পুরুষ দ্বিতীয় পুরুষ অবতার গর্ভদক্ষায় বিষ্ণুরূপে প্রতিটি ব্রহ্মাণ্ডে প্রবেশ করেন। যখন দেখলেন ব্রহ্মাণ্ডে কেবল অন্ধকার এবং শূন্য স্থান রয়েছে, কিন্তু বিশ্রাম করার কোনো স্থান নেই, তখন তিনি ব্রহ্মাণ্ডের অর্ধাংশ তার শ্বেতবিন্দুর দ্বারা পূরণ করে সেই জলে শয়ন করলেন। এই জলকে বলা হয় গর্ভদক। ঠিক আছে, তো এরপরেই গর্ভদক্ষায় বিষ্ণু তার নাভি পদ্ম থেকে পদ্মের প্রকাশ হলো এবং ব্রহ্মার জন্ম হলো। ব্রহ্মা এই সমস্ত কার্য নির্বাহন করছেন এবং আমাদের এই ব্রহ্মাণ্ডকে তিনি ধারণ করে রেখেছেন, তার সমস্ত কিছু প্রতিপালন সবকিছু তিনি করছেন। ঠিক আছে, আপনারা পরেরটুকু পড়ে নেবেন। এখানে ক্ষীরোদাক্ষায় বিষ্ণু সম্পূর্ণ যেটা যেটা এতক্ষণ ধরে আমরা আলোচনা করেছি সমস্ত কিছু বলা হয়েছে, এবং এইখানে যেটা বলবেন সেটা হচ্ছে 6 নম্বর শ্লোক থেকে তার পরের অংশ। সেটা হচ্ছে যেমন মৎস্য, কুর্ম, বরাহ, রাম, নৃসিংহ, বামন, প্রত্যেক অনেক অবতার রয়েছে, প্রত্যেক অবতারের লীলা অবতার একটা একটা করে শ্লোকের মধ্যে বলা হয়েছে। পরবর্তী সময় শ্রীমদ্ ভাগবতম এগুলোকে আরো বিস্তারিত করবে। তো যেখানে যেখানে হবে আমি প্রত্যেকটা চেষ্টা করব কোন ক্যান্টোয় কোথায় আছে তার একটু পরিচয় দেওয়ার জন্য অল্প স্বল্প করে। ঠিক আছে, এবং এরপরে বলেছেন যে মহাদেব বা যিনি সমস্ত সৃষ্টিকে মানে এক দায়িত্ব দেওয়া হয়েছে এবং যিনি পরম বৈষ্ণব তার বিষয়ে কিছুটা প্রভুপাদ বলছেন। ঠিক আছে, এবং যেটি আমরা প্রথমে আলোচনা করলাম, মনুর অবস্থান, ব্রহ্মার একদিন, সৌরবৎসর, এই সমস্ত কিছু প্রভুপাদ এখানে বলে যাবেন। এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ড রয়েছে, তার প্রতিটি ব্রহ্মাণ্ডে একজন করে ব্রহ্মা রয়েছেন। ঠিক আছে, এবং সকলেই তার পুরুষের নিঃশ্বাস প্রশ্বাসের সঙ্গে সৃষ্টি হন এবং বিনষ্ট হন। যেটি আমরা প্রথমে বললাম, এক নিঃশ্বাসের দৈর্ঘ্য কত সেই সম্পূর্ণ প্রভুপাদ এখানে বলে গিয়েছেন। এবং সেই হিসেবে আমাদের সৌরবৎসরের হিসেবে এত কোটি বছরে 14 জন মনুর নাম, এই সমস্ত হিসেবটা এখানে দেওয়া রয়েছে। ঠিক আছে, এবং যুগাবতার কি সেটি বর্ণনা করেছেন। 4টি যুগ, 4টি যুগে ভগবানের 4টি রং, শ্বেত, রক্ত, শ্যাম, পীত। ঠিক আছে, তো সেই হিসেবে প্রভুপাদ বলে এখানে সম্পূর্ণ সমাপ্ত করছেন। তো আমরা পরবর্তী ক্লাসে 6 নম্বর শ্লোক থেকে আলোচনা করার চেষ্টা করব, এবং ওখান থেকে চেষ্টা করবো সবকটাই, অত বেশিক্ষণ সময় লাগবে না, সবকটিকে আমরা 22 নম্বর শ্লোক পর্যন্ত আলোচিত করে নেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, জয় শ্রীমদ্ ভাগবতম কি জয়, জয় শিল প্রভুপাদ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি। হরি হরি। হরি বল।